হাদি আল্লাহর ডাকে চলে গেছে। একটু আগে সে মারা গেছে। আমরা দোয়া করছি আল্লাহ যেন হাদিকে শহীদি মর্যাদা দান করেন, তার কবরটা যেন আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন, তাকে যেন আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন, তার সন্তানের প্রতি যেন আল্লাহ রহম করেন, তার পরিবারের প্রতি যেন আল্লাহ রহম করেন। সে যেমন বাংলাদেশ তার কামনায় ছিল, আল্লাহ যেন তার রক্তের বিনিময়ে বাংলাদেশকে সেভাবেই সাজিয়ে দেন। আধিপত্যবাদ থেকে যেন বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। তার এই রক্তের বিনিময়ে আল্লাহ যেন সারা বাংলাদেশের ঘরে ঘরে একজন করে হাদি আল্লাহ উপহার দান করেন। দেখেন, কিছু কিছু দোয়া আছে, ২০ কোটি মানুষ যদি এক দোয়া করে, আর একজন ব্যক্তি যদি একা একটা দোয়া করে, যার দোয়াটা নিখুঁত তার দোয়াটাই আল্লাহ কি করেন? কবুল করেন। হাদি চাইছে আল্লাহর কাছে শহীদি মৃত্যু, আমরা চাইছি তার হায়াত, কিন্তু আমাদেরটা কবুল হয় নাই। কারটা কবুল হয়েছে? সেম কন্ডিশনে আপনারা দেখছেন, আমরা চাইছি আল্লামা সাইদিকে আবার কোরআনের ময়দানে ফিরে আসুক, কিন্তু আল্লামা সাইদি সাহেব চাইছে শহীদি মৃত্যু। কারটা কবুল হয়েছে? তবে একটা কথা মনে রাখবেন, একটা কথা চিরদিন মনে রাখবেন, আমরা চিরদিন এখানে বাঁচতে আসি নাই। আজ হোক কাল হোক আমাদেরকে মরাই লাগবে, কিন্তু মৃত্যুটা যেন হয় ঐতিহাসিক, মৃত্যু যেন জান্নাতের গ্যারান্টি দেয়। এই হাদিকে আমি অন্তত 50 বার বলতে শুনেছি যে আমি না হয় 50 বছর বাঁচলাম, কিন্তু উম্মার মধ্যে যদি আমি চেতনা জাগ্রত করে যেতে না পারি, আমার এই 50 বছরের হায়াতের কোনো মূল্য নাই। কিন্তু সে কিন্তু এটা করে গেছে। আপনারা নিশ্চিত থাকেন, তার এই রক্তের বিনিময়ে বাংলাদেশের ঘরে ঘরে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ সৈনিক তৈরি হবে ইনশাআল্লাহ। কেউ রুখতে পারবে না। তারা লিস্ট করেছে, তারা লিস্ট করতে করতে তাদের কলমের কালি শেষ হয়ে যাবে, তাদের বুলেট শেষ হবে, কিন্তু বাংলাদেশের এই ধরনের তরুণ যারা দেশকে ভালোবাসে, মুসলিম উম্মাকে ভালোবাসে, একটা দেশকে যারা আধিপত্যবাদ থেকে মুক্ত করতে চায়, তাদের কল্লা, তাদের মাথা কখন শেষ হবে না। আমি তো ওই মৃত্যু চাই যেই মৃত্যু আমাকে জান্নাতের গ্যারান্টি দেয়। আমি তো বিড়ালের মতো কুকুরের মতো মৃত্যু চাই না। রাজি আছি না নাই? কি মৃত্যু চাই? এত আসতে বললে হবে। কি মৃত্যু চাই? অন্তর থেকে চাই না মুখ দিয়া চাই? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন। আল্লাহ বলেন, যারা আমার পথে শহীদ হয়, খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। তাফসিরে আসছে, তার অর্থ হলো যারা শহীদি মর্যাদা লাভ করে আল্লাহর জান্নাতে তারা পাখি হইয়া ঘুরে আর আল্লাহর জান্নাতের ফল ভক্ষণ করে। আমার কলেজার ভাইয়েরা, শহীদি মর্যাদা সাহাবায়ে কেরামের কামনা ছিল। শহীদি মর্যাদা সবার নসিবে আসে না। এই পৃথিবীতে যত মানুষ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, জান্নাত পাইতে হলে তাকে হাসরের মাঠ পর্যন্ত অপেক্ষা করা লাগবে। সাধারণ মৃত্যুবরণ যারা করে, মরার পরেই তারা জান্নাতে যেতে পারবে না, কিন্তু জান্নাতের কিছুটা নেয়ামত তারা ভোগ করতে পারবে। কিন্তু যারা শহীদি মর্যাদা লাভ করে, তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি না। একজন সাহাবা খেজুর খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন? খেজুর। যখন জান্নাতের কথা রাসূলের জবান থেকে শুনলেন, খেজুর খাইছে না যুদ্ধের ময়দানে চলে গেছে? চলে গেছে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবা সেদিন খেজুরগুলো শেষ করতে পারে নাই, কিন্তু এই সাহাবাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছিলেন, নবীজি নিজেই বললেন, এই সাহাবা এখন জান্নাতের বাগানে।
মৃত্যুকে ভয় পায় না তারা, জান্নাতকে নিজের চোখে দেখে যারা। আপনার কাছে মনে হয় এত নর্মালভাবে কেউ ফাঁসিতে যায় নাকি হাসতে হাসতে? আপনার কাছে এটা ফাঁসির সেল মনে হয়, কিন্তু যিনি যাচ্ছেন তিনি তো জান্নাতের দরজা দেখছেন। এই জন্য আল্লাহ বলছেন, খবরদার তাদেরকে তোমরা মৃত বলো না। আমার কলিজার ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা চিরদিন থাকতে আসি নাই, কিন্তু আমরা যেন মানুষের দোয়া পাই, আমরা যেন মানুষের কাছ থেকে ভালোবাসা পাই, সেই জীবন গড়ে তোলার দরকার আছে না নাই? একজন কবি কি সুন্দর করে বলেছেন, তুমি যেদিন এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভবন। আল্লাহু আকবার। তুমি যেদিন দুনিয়াতে পা রাখছো, তোমার জন্মের খবর শুনে সবাই হাসাহাসি করছে, মিষ্টি বিতরণ করেছে, সবাই মিষ্টি খেয়ে আনন্দ করছে, কিন্তু তুমি কান্নাকাটি করছো। যেদিন তুমি দুনিয়া থেকে চলে যাবা, তখন যেন উল্টাটা হয়, তুমি যাতে হাসতে হাসতে মারা যেতে পারো, আর তোমার মৃত্যুতে যেন আকাশ বাতাস কান্না করতে থাকে। আমাদের হাদির বিদায়ে সারা দুনিয়ায় কান্না আছে না না? যারা জালেম তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নেই, কিন্তু যাদের বিবেক আছে, হৃদয় আছে, আজকের এই মিরিকপুর এই অঞ্চলের মাহফিল থেকে আমরা দুই হাতে আল্লাহর দিকে তুলে বলি, আল্লাহ তুমি দয়া করে আমাদের হাদিকে জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ তার আব্বা আম্মাকে ধৈর্য ধরার তৌফিক দান করো, জাতিকে ধৈর্য ধরার তৌফিক দান করো। আল্লাহ সে যেমন জাতি চাইছে, আল্লাহ তুমি সেই জাতি আমাদের বাংলাদেশকে দান করো। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, আমি চলেন আমার মূল আলোচনা আজকে চলে যাব। এখন আমরা আজকে কোরআনুল কারীমের ৫৫ নম্বর সূরা থেকে কথা শুনবো ইনশা আল্লাহ। দেখেন, সূরাতুল আর রহমান এমন একটি সূরা, কোরআনুল কারীমের প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ সুন্দর, প্রতিটি সূরা কি সুন্দর, কিন্তু সূরাতুল আর রহমানকে আল্লাহ এমনভাবে সাজাইছে, নেয়ামতের কথা এই সূরাটাতে আছে নাকি নাই? এই সূরাটি মূলত মদিনাতে নাজিল হয়েছে। আজকে শানে নজুল নয়, আমি আপনাদের সামনে এই সূরার 4টি আয়াতের 4টা পয়েন্ট বলে আমরা মুনাজাত দেব ইনশা। প্রথম ব্যাপারটি হচ্ছে, আসেন আগে তেলাওয়াত করি, তারপরে আলোচনা করি, পরে আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, সবাই পড়তে হবে, একটা মুখে যেন বন্ধ না থাকে। পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কি সুন্দর কোরআন, একেবারে শব্দে শব্দে মিলিয়ে মিলিয়ে আমাদের জন্য মনে রাখার মতো করে নাযিল করছেন কে? একটু খেয়াল করে দেখেন, আর রহমান আয়াতটা শেষ হয়েছে নুন দিয়া, আল্লামাল কোরআন আয়াত শেষ হয়েছে নুন দিয়া, খলাকাল ইনসান আয়াত শেষ হয়েছে নুন দিয়া, আল্লামাহুল বায়ান আয়াত শেষ হয়েছে নুন দিয়া। এত সুন্দর করে মিলাইয়া পৃথিবীতে কেউ কথা বলতে পারে না। কোরআন যখন রাসূলের উপরে নাযিল হলো, মক্কার লোকেরা এই ব্যাপারে 4টা কথা বলল। কেউ কেউ বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুষ্ট জিন এসে যা শোনায় মুহাম্মদ তাই বলে, জোরে করে নাউজুবিল্লাহ। 2 নম্বরে তারা বললেন মুহাম্মদ কবি হয়ে গেছে। 3 নম্বরে তারা বললেন মুহাম্মদ গণক হয়ে গেছে, এগুলা গণকের কথা। 4 নম্বরে তারা বললেন
মোহাম্মদ কাল্পনিকভাবে কথা বলে, যা বলে তা তার মতো করে বলে। কিন্তু পরবর্তীতে তারা নিজেরাই স্বীকার করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জবান থেকে যেই কথাগুলো বের হয় এগুলা মানুষের বানানো নয়, জিনের কথা নয়, কাল্পনিক কথা নয়, কবির ভাষা নয়, এগুলা সব আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার প্রতি, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন আমি নাজিল করি, তুমি যদি সন্দেহ করে কোরআন আমার নবী বানায় বানায় বলে, তুমি যাও কোরআনের মতো করে একটা ছোট্ট সূরা বানাও, একটা আয়াত বানায় নিয়ে আসো। তারা যখন পারে নাই, নিজেরাই স্বীকার করলেন এই কোরআন মানুষের বানানো নয়, এই কোরআন মুহাম্মদের রব নিজেই নাজিল করেন। আমার কলেজের ভাইয়েরা, মক্কার বড় বড় সাহিত্যিকেরা, বিশ্ববিখ্যাত শিক্ষাবিদেরা এই ১৫০০ বছর যাবৎ কোরআনকে ভুল ধরতে পারলো না, কোরআনের মতো করে আয়াত বানাতে পারলো না। আর আমার দেশের কিছু আউল নামের বাউলেরা গাঁজা খায়া মঞ্চে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন নিয়ে ঠাট্টা করে, এমন বেয়াদব আছে না? কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে যারা, তারা কখনো আমাদের বন্ধু হতে, ব্যঙ্গ করছে নাকি করে নাই? কিভাবে করছে আপনারা নিজেরাই তো ভিডিওতে দেখছেন। বেটকায় বেটকায় কয় কোরআন এত নাচকে। কোরআন শুনলে মানুষ কি নাচে নাকি চুপ করে? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন তোমরা যখন কোরআন শোনো শান্ত হয়ে যাও। এজন্য কোরআনের সুর যেখানে হয় মানুষগুলা চাতক পাখির মতো বসে থাকে, একটা লোক একটা আওয়াজও করে না। একথা সত্য না মিথ্যা? বড় বড় নামাজের জামাতে আপনি দেখবেন হাজার হাজার মানুষ জামাতে নামাজ পড়তে দাঁড়াইছে, মাগরিবের নামাজ অথবা এশার নামাজ মাহফিলে, বিরাট বড় প্যান্ডেলের ভিতরে। কাতার সোজা হচ্ছে না, আওয়াজ বন্ধ হচ্ছে না। কিন্তু যেই মাত্র ইমাম সাহেব নিয়ত করার পরে কোরআন তেলাওয়াত করতে শুরু করে দেয়, মানুষের অনিচ্ছাকৃত কাশি ছাড়া আর কোনো কথা শোনা যায় না। এটাই প্রমাণ করে কোরআন এসেছে অশান্ত পরিবেশকে শান্ত করার জন্য। এই যে আমরা এত বড় প্যান্ডেলে বসে আছি, কোনো ধাক্কাধাক্কি আসেনি, মারামারি আসেনি, কিন্তু গানের মধ্যে মারামারি আছে না নাই? ধাক্কাধাক্কি আছে না নাই? একটাই কারণ, কোরআন আছে যেখানে জান্নাতের বাগান আছে। রাসূল বলছেন মাজালিসুল কোরআন রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেখানে কোরআনের আলোচনা করা হয় এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। কোরআনের মুজিজার ব্যাপারে কথা বলছিলাম। আল্লাহ রাসূলের উপরে কোরআন নাযিল হচ্ছেন, রাসূল কোরআন মুখস্থ করতে যায় জিহ্বাকে উড়াচ্ছেন, নাড়াচ্ছেন, পেরেশানি হয়ে গেছে, গামতেছে। আল্লাহ পাক বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। নবী গো, কোরআন মুখস্থ করার জন্য আপনাকে জিহ্বা এত নাড়াচাড়া করতে হবে না। আমার জিবরাইল আপনাকে একবার তেলাওয়াত করে শোনাবে, আপনি আমার জিবরাইলের সাথে একবার তেলাওয়াত করবেন, আপনার কলিজার ভিতরে কোরআন আমি জমা করে দেব। এই জন্য 6 বছরের বাচ্চার কলিজার ভিতরে 30 পারা কোরআন আছে না? না, কোরআন মানুষের কথা হতেই পারে না, এটার হাজারো প্রমাণ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কবি কি সুন্দর করে বলেছেন, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে না ততক্ষণ, জিবরাইল বলে না যতক্ষণ, জিবরাইল বলে না ততক্ষণ, আল্লাহ বলে না যতক্ষণ। তার মানে আল্লাহর কথা জিবরাইলের মুখে, জিবরাইলের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে, তার মানে আল্লাহর কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকে আছে না? না। আবার দেখেন কোরআন নাযিল হয়েছে, আল্লাহ শোনাচ্ছেন জিবরাইলকে, জিবরাইল শোনাচ্ছেন রাসূলকে, কিন্তু একটা নক্তাও হারায়া যায় নাই। কবিদের কবিতা যদি আপনি মুখস্থ করেন, কবিতাটা বলতে যাইয়া আপনার আকার ইকার এদিক সেদিক হবে, আপনি ঠিকঠাক বলতে পারবেন না। একটা গদ্য যদি আপনি বলতে যান,
যিনি লেখছে লেখকের মতো বলতে পারবেন না, পদ্য যদি বলতে চান লেখকের মতো বলতে আপনি পারবেন না, কিন্তু কোরআন লাউহে মাহফুজে যেভাবে আছে, আল্লাহ যেভাবে জিব্রাইলকে শোনাইছে, জিব্রাইল রাসূলুল্লাহকে যেভাবে শোনাইছে, ১৫০০ বছর পরে হুবহুব নক্তা সহকারে একই রকম আছে না না? কথাটা আরেকটু ক্লিয়ার করি। মনে করেন আমরা ৫ জন বসছি গোল হয়ে, কি হয়ে? বসার পরে আমি আমার এই প্রিয় মানুষটাকে একটা গল্প শোনাইলাম। কি শোনাইলাম? আমি গল্পটা শোনাইছি ৫ মিনিটের একটা গল্প। শোনানোর পরে ওনাকে দায়িত্ব দিয়েছি আপনি আপনার পরবর্তী লোকেরা যায় শোনাবেন। আমার বলা গল্প উনি একটু আগে শুনছে, ৫ মিনিটের একটা গল্প, কিন্তু আপনাদের কাছে জানতে চাই উনি যখন গল্পটা বলতে যাবে আমি ঠিক যেই বাক্য, যেই শব্দ, যেই দাড়ি কমা দিছি, উনি কি এটা জীবনও পারবে? লরচর হবে নাকি হবে না? এবার ওনারা যদি দায়িত্ব দেওয়া হয়, উনি আবার আরেকজনকে শোনাইলো, উনি যারে শোনাইলো ৩ নাম্বার ব্যক্তি, ওনাকে যদি আবার দায়িত্ব দেওয়া হয় তুমি আবার চতুর্থ ব্যক্তিকে শোনাবা। ৪ নাম্বার ব্যক্তিকে যায় যখন শোনালো, ৪ নাম্বার ব্যক্তি আবার পঞ্চম ব্যক্তিরে শোনাইলো। আপনার নাম কি? মাইনুদ্দিন ভাই। তাইলে মাইনুদ্দিন ভাই কয় নাম্বারে? কথা কন না কেন? এখন যদি বলা হয় আপনি আবার মোল্লা নাজিম ভাইয়ের কাছে যান, মোল্লা ভাইয়ের কাছে যাইয়া ওনার গল্প আবার ওনারে শোনান, কথার জবাবটা জোরে দিবেন আমি যেটা ডেলিভারি দিছিলাম এটা জাগাত পাওয়ার সম্ভাবনা আসেনি। কোরআন বাই রোটেশন এসেছে আমার কলেজার ভাইয়ারা, সোজা কথা নয়। আল্লাহ পাক লৌহে মাহফুজে কোরআনকে লিপিবদ্ধ করলেন, সেখান থেকে আল্লাহ পাক জিব্রাইলকে যতটুকু শোনানোর দরকার বলে দেয়। জিব্রাইল এসে রাসূলের কাছে বলে, রাসূল বলে সাহাবাদের কাছে, সাহাবারা বলছে তাবিদের কাছে, তাবিরা বলছে তাবিদের কাছে। এভাবে করে আস্তে 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 ১৫০০ বছর পরে আমাদের লক্ষ্মীপুরের নোয়াখালীতে কোরআন আসছে। জানতে চাই হুবহু আল্লাহর লৌহে মাহফুজে যেভাবে লেখা ছিল এখনো কোরআনটা সেইভাবে সেই অবস্থায় আছে না না? এই কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করে, কোরআনের আইন নিয়ে যারা ঠাট্টা করে, তারা মা বাবার বৈধ সন্তান হতে পারে না। তাহলে বলেন কোরআন কার কাছ থেকে আসছে? কোন লরচর আছে? কোন লরচর আছে? আর আমাদের রোকেয়া পাচির রেখো কোরআনে নাকি আইনের মধ্যে নাকি অসঙ্গতি আছে। কি আছে? উনি তো বিট্টে করলেন জমি জামার আইন নিয়া। কি নিয়া? আমাদের পৃথিবীতে আরো ধর্ম আছে না নাই? আমার দিকে মনোযোগ দেন। হিন্দু ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকার নাই, কিন্তু রোকেয়া পাচিরদের কোনো বক্তব্য নাই। ইহুদি ধর্মে বাপের সম্পত্তিতে নারীদের অধিকার নাই, রোকেয়া পাচিরদের কোনো বক্তব্য নাই। এরপরে কিতা বেগম রোকেয়াদের কোনো কথা নাই, কোনো বক্তব্য নাই। আমার কলিজার ভাইয়েরা, এরপরে আমাদের খ্রিস্টান ধর্মে মেয়েদের কোনো অধিকার বাপের সম্পত্তিতে নাই, তাদের কোনো কথা নাই, বক্তব্য নাই। কিন্তু ইসলাম ধর্মে বাইরে দিছে যদ্দূর, বোনেরে দিছে অর্ধেক। এটা নিয়ে তাদের কলজা জ্বলি যায়, এখানে নাকি বেইনসাফ করছে। তো অন্যগুলো নিয়ে কথা বলে না, ইসলাম নিয়ে আজে বাজে কথা বলে। তার মানে বোঝা গেল তাদের মতামত, তাদের মত স্বাধীনতা বলতে তারা বোঝায় শুধুমাত্র ইসলাম আর কোরআনকে আক্রমণ করা, আলেম ওলামাকে বেইজ্জতি করা, এছাড়া তাদের আর কোনো মতলব না। এডি অঙ্কে কাঁচা। বলেন বেগম রোকেয়ারা অঙ্কে। আপনি কইবেন মোল্লা ভাই কেমনে কইলেন একথা, এবার আপনার আমি হিসাব দেই। মনোযোগ আছে নি? মনে করেন একজন আব্বার একটা ছেলে, 2টা মেয়ে। ছেলে কয়টা? মেয়ে কয়টা? আব্বা মরার সময় 2 লাখ টাকা রাখা গেছে। কয় লাখ? তো ছেলে পাইব কয় লাখ? বোনেরা পাইব কত কত? যুবকদের মনোযোগ আসেনি? আচ্ছা, ভাই পাইছে 1 লাখ, এক বোন পাইছে 50, আরেকজন পাইছে। এখন বেগম রোকেয়াদের বক্তব্য বলে এনে এত ঠকাইলো কেন? হ্যাঁ, তো বাপের সন্তান, কিন্তু কথা তো এখনো শেষ হয়নি, আরো সামনে যাওয়ার দরকার আছে না নাই? চলেন একটু সামনে যাই। এখন
আমাদের বাংলাদেশের বাইদের স্বভাব হইল বোনকে বিয়ে দিতে পারে না যতক্ষণ নিজে বিয়ে করে না ততক্ষণ। ঠিকটা আসতে কইছে, একথা সত্য নেই? ঘরে যদি বোন উপযুক্ত থাকে বিয়ার, বাংলাদেশে যত খারাপ বাই হোক তার বক্তব্য একটা, আমি বোন বিয়ে না দিয়ে নিজে বিয়ে, একথা সত্য নেই বাংলাদেশে? আচ্ছা, এখন ভাইয়ের কাছে কত আছিল? হ্যাঁ, আচ্ছা, এখন বড় বোনের বিয়া ঠিক হয়েছে। যখন বিয়ে ঠিক হয়েছে, বড় বোনের জন্য মোহরানা ধার্য করা হয়েছে 1 লাখ। এখন আপনাদের কাছে জানতে চাই, বড় বোনকে বিয়ে দেওয়ার কারণে সে যে স্বামীর কাছ থেকে 1 লক্ষ টাকা মোহরানা পাইল, আগে পাইছে কত? এখন বড় বোনের কাছে কত আছে? এবার দ্বিতীয় বোনের আবার বিয়ে ঠিক হয়েছে, আবার মোহরানা কুফু অনুযায়ী ওই বড় বোনের যত ছোটটারও ধরে। ইসলামের নিয়ম হলো, আপনার ঘরে যাদের ও আগে বিয়ে হয়েছে তাদের সাথে সামঞ্জস্য রেখে আপনি কি করবেন? মোহরানা ধার্য করবেন। ফুফুদের যা, বাইজিদেরও, কথা কয় না বাঙালি, ফুফুদের যা বাইজিদেরও, বড় বোনের যা ছোট বোনেরও। এখন ছোট বোনের আবার মোহরানা ধার্য হয়েছে 1 লাখ। আগে পাইছে কত? এখন বোনদের কাছে কত কত আছে? 1.5 লাখ। 1.5 লাখ আছে না? নাই, আছে। এবার আপনাদের কাছে জানতে চাই, এবার ভাইয়ে বিয়ে করতে গেছে, এবার ভাই বিয়ে করতে গেছে, যাওয়ার পরে ভাই আবার মোহরানা দিছে 1 লাখ। এখন ভাইয়ের কাছে কত? তো বেগম রোকেয়ারা কি এগুলা দেখছে না? এরপরে কথা শেষ হয় নাই, রাহেন, আরো কথা আছে। ভাইয়ে এখন 0, ভাই কি বোনদের কাছে কত কত আছে? 1.5। এরপরে রমজানের মাসে সাদ যখন ওঠে, ঈদের সাদ, কুরবানির ঈদে যখন কোরবানি করা হয়, 2 বোনের শ্বশুর বাড়ির 14 গোষ্ঠী লইয়া যে ভাইয়ের বাড়িতে খাইতে যায়, খরচটা কার? তো এডি কি বুদ্ধিজীবী না কুবুদ্ধিজীবী? এডি অঙ্কে কাঁচা, বলেন এডি অঙ্কে। 40 বছর বয়সেও যদি বোনটার তালাক হয়ে যায়, এরপরও প্রত্যেক ভাই দরজায় দাঁড়ায় বলে, বোন আমি ভাই এখনো বেঁচে আছি, তোর কোনো টেনশন চাই। ভাইয়ের কাছে একটু সম্পদ বেশি থাকার দরকার আছে না? না, এটি ছোট কাল থেকে মাল খাইতে খাইতে মাথার মধ্যে আসল মাল আর নাই। কথা বুঝছেন কিনা? একবার গাজায় টান মারে যারা, ব্রেনের একটা তার ছিঁড়ে তারা, কথা কন না কেন? 2 বার টান দিলে 2টা তার নাই, 3 বার দিলে তো জীবনে কয় হাজার বার টান দিছে আল্লাহ জানে, তার এডি আছে নাকি গেছে। তো এখন উল্টা পাল্টা কথা আছে না? না, কোরআনের সাথে যারা লাগতে আসে, একটা কথা বলি, কোরআনকে কখনো নিজের প্রতিপক্ষ বানাবেন না। আপনি কোরআন প্র্যাকটিস করতে পারেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি কখনো কোরআনের বিরুদ্ধে দাঁড়াবেন না। আমার কথা আপনি রাজনৈতিকভাবে নেন আর যেভাবে নেন, আপনাকে মানতে হবে। আমাদের বাংলাদেশে বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, তার জন্য বাংলাদেশের সমস্ত আলেমরা কলিজা ভরে ভালোবাসা দিয়েছেন, একমাত্র একটাই কারণ, তিনি কোনোদিন কোরআনকে ইসলামকে প্রতিপক্ষ বানান নাই। কথা সত্য নেই? ওই আসে মাইকম্যান আসে, কথা সত্য নেই? উনি নিজে ইসলাম অনেক জায়গায় প্র্যাকটিস করেন নাই, কিন্তু আলেমদেরকে একটা গালিও জীবনে দেয় নাই। কোরআনকে কখনো প্রতিপক্ষ বানান, যার কারণে প্রত্যেক মসজিদে মসজিদে বেগম জিয়ার মতো জন্য দোয়া আছে না? নাই, কেউ বাধা দিছে নেই, সাহসও পাইছে না, কথা ঠিক নেই? তার জন্য ভালোবাসা কেন? কারণ তিনি কখনো কোরআনকে প্রতিপক্ষ। হেফাজত বলেন, তাবলিগ বলেন, জামাত বলেন, গরম সুন্নি ঠান্ডা সুন্নি বলেন, সবার জবানে জবানে বেগম জিয়ার জন্য দোয়া আছে না? নাই। একটাই কারণ, তিনি কখনো ইসলামকে প্রতিপক্ষ বানায় নাই, আলেমের বিরুদ্ধে একটা কথাও বলে নাই, কোন নিরপরাধ আলেমকে জঙ্গি বানাবার নাটকও তিনি জীবনে করে না। কথা ঠিক নেই? আরো আসতে কোন? এই জন্য বলছি, কখনো কোরআনকে প্রতিপক্ষ বানাতে যাবেন
কারণ এটা কার? আপনি শেষ হয়ে যাবেন, কোরআনের কিচ্ছু হবে না। কোরআনকে দাফন করে দিতে পারে এমন ক্ষমতা কারো নাই। একটাই কারণ, কোরআনকে আল্লাহ এমন জায়গায় লিপিবদ্ধ করছে, ওখানে মানুষ তো দূরের কথা, শয়তানও যেতে পারে না। এ কথা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনের বিরোধিতা করে যারা পেশাব খায় তারা, কথা কর না কেন? কি খায় তারা? গরুর পেশাব খায় না? আমাদের পাশের দেশে আছে না? না, তারা ভাবছিল বাবরি মসজিদ একবার ভাঙ্গিয়া দিছে, জীবনে আর হবে না। এখন বাবরি মসজিদ আরো ডবল ডবল হইতেছে। এই ইশারা কার? আল্লাহ কয় মসজিদ ভাঙছো, এবার গরুর পেশাব খা। কি খা? পেশাব রে লক্ষ্মীপুরে কি কয়? কি খায়? লক্ষ্মীপুরের বাসায় কর না, কি খায়? তুই মুঠা। কিন্তু যারা আল্লাহকে ডাকে, কোরআন পড়ে, তাদের জবান পবিত্র। পবিত্র জবানে আল্লাহর জিকির আছে না নাই? আমাদের জবানও পবিত্র, আমাদের আল্লাহ পবিত্র, আমাদের জিকিরও পবিত্র, আমাদের কোরআনও পবিত্র। এই জন্য আমরা পবিত্র জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের কারণে আলেমদের মর্যাদা কম না বেশি? মসজিদের ইমাম সাহেবদের খাবারের মান কম না বেশি? দুনিয়ার যত লোকদের টিফিন বাড়ি আছে, বাড়ি থাকে 3টা, একমাত্র হুজুরদের টিফিন বাড়ি থাকে 5টা। কথা কর না কেন? হাসানি কথা সত্য নি? হুজুর গো টিফিন বাড়িতে বাড়ি কয়টা? সত্য। আর পাবলিকের টিফিন বাড়িতে ডিসি, এসপি যা বলেন, আমলা কামলা সব টিফিন বাড়ি 2টা, কারো কারো 3টা, কারো 2টা। একমাত্র মসজিদের হুজুর কয়টা? এরপর আবার আলাদা বাটিতে দেয়। কথা ঠিক নেই? কিসের কারণ? কথা কয় না, কিসের কারণ? এই ভালোবাসা আপনার ব্যক্তির জন্য নয়, এই ভালোবাসা কোরআনের জন্য। কিন্তু আফসোস লাগে, যেই হুজুরদেরকে 5 বাড়ি পুরাইয়া লোকেরা খাবার দেয় কোরআনের জন্য, এদের মধ্যে কিছু কিছু হুজুর আছে মেম্বরে বৈশা কোরআনের আইনের কথাটাও বলতে পারে না। এমন হুজুরও বাংলাদেশে আছে না? খাবার আছে না, ফেরেশতারা ফ্যাট কাটতে বাড়ি করবো, খাইয়া খাইয়া ফ্যাট, মানে হুজুর পরে ফ্যাট আগে চলে যায়। আমারটাও বড় নাকি? পেট বড় হওয়া দোষের কিছু না, তবে পেট বড় হইলে পুলিশে চাকরি পাওয়া যাবে না। আমাদের কুমিল্লার এক মুয়াজ্জিন সাহেব, ছাত্র জীবন থেকে ওনার শখ পুলিশে চাকরি যাইব, কিন্তু খাইছে তো পরের বাড়িতে, ফ্যাটটা একটু। তো কুমিল্লা পুলিশ লাইনে যে লাইনে দাঁড়াইছে, সারা দিন লাইনে দাঁড়ায় আছিল। 4টার পরে ওনার সিরিয়াল আসছে, তো নিয়ম হইল জামা কাপড় খুললা দাঁড়াইতে হয়। তো উনি জামা কাপড় খুললা দাঁড়াইছে, খায় তো মানুষের বাড়ি, বুঝছেন তো, তাও আবার মুসল্লিদের খাবার। পেটটা একটু সামনে গিয়ে রয়েছে, তো পুলিশ অফিসার পেটের মধ্যে গুতা দিয়া কয়, ওর মিয়া এত বড় পেট নিয়ে মিয়া পুলিশে চাকরি করা যায়? আপনি পুলিশের চাকরিতে ঢুকতে হলে পেট ছোট থাকতে হবে, কিন্তু ঢুকার পরে মাল খাইয়া বড় হইলে কোনো সমস্যা। এখন পেটের মধ্যে গুতা মাইরা, আপনারা কি বলেন, গুতা দিয়া বাড়ি করে দিছে। মাগরিবের নামাজের আগে মন খারাপ গেছে, আমি কইলাম কি ঘটনা, কি মন এত খারাপ কেন? কয় হুজুর আমারে নিলে নিব, না নিলে নাই। আমার বলে পেট মোড়া। কথাটা শুধু বুঝার জন্য বললাম, এই যে আলেমদেরকে এত ভালোবাসেন, কিসের কারণ? প্রত্যেকটা মাহফিলের আগে বক্তাদের খাবার নিয়ে প্রত্যেক এলাকায় ধাক্কা ধাক্কি আছে না নাই? এই ধাক্কা ধাক্কি না খাওয়ানোর জন্য নাকি খাওয়ানোর জন্য? আমি জীবনে এমন মাহফিলও করছি, এক মাহফিলে গিয়ে 3 ঘরে খাইতে বসতে হয়েছে। পোলাপানি কিছু, হুজুর আপনি না বসলে মারামারি হবো। এটা খাবারের জন্য। কিসের জন্য? আপনাদের নোয়াখালীতে এক জায়গায় মাহফিলে গেছি, তো আমরা খাইতে বসছি এক জায়গায়, নেতারা বসে আরেক জায়গায়। বুঝেননি আপনারা আমার কথা?
এখন ওই রুমে যায়া বলতেছে পোলাপাইনে কয় রানটা নেতারে দেন, এক মহিলা বলতেছে জুতা দিয়ে ফিডা মুবেডা। রান তো রাখছি কার জন্য? আল্লাহু আকবার। এটা কিসের জন্য বলেন তো? এটা কেন ভালোবাসাটা? আল্লাহু আকবার। কোরআন আছে যেখানে ভালোবাসা আছে একটাই কারণ, কারণ কোরআন তিনি নাজেল করেছেন যিনি ভালোবাসার শিক্ষা দেয়, ভালোবাসতে জানেন। ভালোবাসতে কিভাবে হয় এই শিক্ষা যিনি দিয়েছেন তিনি কোরআন নাজেল করেছেন। এটা কার কথা? পড়েন আর রহমান, সবাই পড়েন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়ালুকে। এই পৃথিবীতে কেউ আমাদের আপন না, আসল আপনকে দুনিয়ার সবাই স্বার্থের জন্য ভালোবাসে, একজনই তিনি আমাদেরকে নিখুঁতভাবে ভালোবাসে। তার ভালোবাসার মধ্যে কোনো চাহিদা নাই, কোনো পাওয়া নাই, চাওয়া নাই। তিনি আমাদের আল্লাহ, তিনি দয়ালু। সুবহানাল্লাহ। তিনি কি? কান দিছে কে? টাকা দিয়ে কিনছেন? দাঁত দিছে কে? টাকা দিয়ে কিনছেন? জিহ্বা দিছে কে? টাকা দিয়ে কিনছেন? চোখ দিছে কে? টাকা দিয়ে কিনছেন? হাত দিছে কে? টাকা দিয়ে কিনছেন? পা দিছে কে? টাকা দিয়ে কিনছেন? সবকিছু ফ্রি দেওয়ার পরেও আল্লাহরে ফ্রিতে একটা সেজদা দিতে চায় না, এমন গোলামও আছে না? না। সারাদিন আল্লাহর নিয়ামত আমরা ভক্ষণ করি। তিনি বলছেন আর রহমান, আমি দয়ালু। কত দয়ালু! আমার চেহারাটা কেমন হওয়া দরকার আল্লাহর কাছে কোনো দরখাস্ত দেই নেই, কিন্তু আমাদের প্রত্যেকের মনের মতো করে আমাদের নিজেদের চেহারাগুলি দান করেছেন কে? কথাটা জোরে বলবেন। আপনারা যখন আয়নার সামনে দাঁড়ান নিজের চেহারা দেখে খুশি না বেজার? কোনোদিন কি কেউ বলছে যে আল্লাহ এই চেহারা বাদ দিয়ে আমার আরেকটা চেহারা দাও? আমরা আমাদের চেহারাটাই চাই, কথা ঠিক কি না? লোকটার চামড়া কালো হোক, কালো হওয়া কি দোষের কিছু নাকি? কিন্তু চেহারাটা সুন্দর করে বানাইছে কে? আপনি দেখবেন আফ্রিকা অঞ্চলের লোকগুলা চামড়াগুলা কালো কিন্তু দাঁতগুলা কেমন বলেন তো? আবার যাদের চামড়া সাদা তাদের দাঁত কথা আছে কালো বুঝি? হলুদ। হলুদ। কথা বলেন কি? হলুদ। আমি একবার হজের মৌসুমে কাবাগর তওয়াফ করতেছি। তা কাবাগর তওয়াফ করতে করতে মাকাম ইব্রাহিমে যে পাথর আছে ইব্রাহিম আলাইহিস সালামের, সেই পাথরের কাছে গেছি। পরে আমি একজনের লোকে ধাক্কা খাইছি। ধাক্কা খাওয়ার পরে আমি উপরের দিকে তাকায় দিই, ওনার নাভি আর আমার মাথা সমান। এরকম মানুষ আসেনি? কে বানাইছে? আফ্রিকার মানুষগুলা কালো। আবার আপনি দেখেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মানুষগুলা, মিশরের মানুষগুলা কত সুন্দর সাদা চামড়া। আর আমরা বাঙালিরা অতি চালাক, আমরা সাদাও নেই না কালোও নেই না, আমরা কোনটা নেই? কথা কয় না তো। আমরা যেটা নিছি এটা সবচেয়ে দামি চামড়া। আলহামদুলিল্লাহ বলতে মন চায় না? আমরা যেটা নিছি এটা দুনিয়ার সবচেয়ে দামি চামড়া। এটা শ্যামবর্ণ বলে না, সাদা না। খাইরুল উমরে আও সাতুহা, মধ্যম জিনিসটাই সবচেয়ে উত্তম হয়। আল্লাহু আকবার। এখন বলবেন মোল্লা ভাই কেউ কালো, কেউ সাদা, কেউ শ্যামলা কেন? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ তোমাদেরকে এক এক জাতিতে তৈরি করেছি, এক এক কালার, এক এক সাইজে বানাইছি। লিতাআরাফু, যাতে তোমরা এক জাতি আর এক জাতিকে সহজে চিনতে পারো। আল্লাহু আকবার। দয়ালুকে আরো জোরে বলেন কে? কয়দিন আগে বাংলাদেশে দেখলাম মা বাপ বাঙালি কিন্তু বাচ্চা হয়েছে নিউজিল্যান্ডের মতো, ইংল্যান্ডের মতো। বাপ এখন খুশি না বেজার? বাপকে এটা আমার না, বাপকে এটা এই পৃথিবীতে এই সমাদা সর্বপ্রথম দিয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ডিএনএ টেস্টটা ছিল নি। কথা কয় না যুবকেরা? তখন ডিএনএ টেস্ট ছিল। এই রকমের মামলা নিয়ে রাসূলের দরবারে গেছে। রাসূল তখন প্রেসিডেন্ট, মক্কার প্রধান বিচারপতি আমার নবী। মহিলা যায় বললেন রাসূল আমার স্বামী আমাকে তোহমত দিছে,
এই বাচ্চাটা, আমিও সাদা, আমার স্বামীও সাদা, কিন্তু মাঝখান থেকে বাচ্চা কালো। রাসূল আপনি সমাধা দেন। আল্লাহ নবী স্বামীকে ডেকে বললেন, ওই মহিলার স্বামীকে ডেকে বললেন, তোমার বংশের মধ্যে কে কালো ছিল? কয়, আমার আব্বা দাদা। কে কালো আছিল? আল্লাহ নবী বললেন, তোমার বংশে কালো মানুষ ছিল বলেই তোমার বাচ্চাটা কালো। আর আমার বাংলাদেশে সুন্দর মানুষের কালো বাচ্চা হলে বিয়াও ভাঙ্গা যায়, এমন ঘটনাও আছে না? না, সামরা দিয়ে আল্লাহ বিচার করে নাকি আল্লাহ তাকওয়া দিয়ে বিচার করে? আরো জোরে বলেন, কি দিয়া? সন্ধ্যের চেহারার মানুষ জাহান্নামে যাবে কোটি কোটি, আছে না নাই? আবার কালো মানুষ বেলালের মতো কালো, বিনা হিসাবে জান্নাতে যাবে, এমন বেলাল আমাদের ধর্মে আছে না নাই? বেলাল কি সাদা না কালো? কিন্তু আজানের মধ্যে মজা আছে না নাই? ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? আরে বেলালের কথা আল্লাহর নবী বেলালের ব্যাপারে বলেছেন, আমি বেলালের পায়ের আওয়াজ জান্নাত থেকে পেয়েছি। আল্লাহর নবী বললেন, বেলাল এমন কি আমল করো জান্নাতে তোমার পায়ের আওয়াজ শোনা যায়? বেলাল বললেন, রাসূল তেমন আমল করি না, আমি যখন ওযু করে মসজিদে যাই সবার আগে 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহু আকবার। কয় রাকাত? কয় রাকাত? হযরতে বেলাল 2 রাকাত নামাজ পড়ে তখন ওযু করে মসজিদে যায় যখন। আর আমার বাংলাদেশের মুসল্লিরা ওযু করে মসজিদে বয়ে বয়ে গল্প করে, এমন মুসল্লি আছে না? না, মসজিদে ঢুকলে আগে কতক্ষণ আগে নামাজ, বলেন আগে কয় রাকাত? আর জোরে বলেন কয় রাকাত? আগে বসবেন না নামাজ আদায় করবেন? নামাজ মসজিদে ঢুকছেন ওযু করে 2 রাকাত নামাজ। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবীজি বলেছেন, কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, যেই নামাজে আল্লাহ ছাড়া তার সাথে আর কেউ নাই, ছেলের কথা মনে নাই, মেয়ের কথা মনে নাই, আল্লাহকে খুশি করার জন্য পুরা নামাজটার 1 সেকেন্ড তার খেয়াল আল্লাহ ছাড়া কারোর আসে নাই, সহিহ মুসলিমের হাদিসে নবীজি বলেছেন, এই 2 রাকাত নামাজ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। নামাজ কার জন্য? এবার আসেন মূল আলোচনা। তাহলে বলতেছিলাম দয়ালুকে। এই যে নাকটা দিছে, নাকটা পেছনে দিলে ভালো হইতো না খারাপ হইতো? আমার আল্লাহ যে কত বড় কারিগর। আল্লাহকে হাল তারা মিন ফুতুর, তুই কি আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাস? পৃথিবীর কোন ডাক্তার মানব দেহের ভুল ধরতে পারে নাই। পারছে? কথা বলেন, পারছে? কারণ এটা বানাইছে যে কারিগর, সেই কারিগরকে ভুল ধরার ক্ষমতা কারো। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষেরা, কে তোরে তোর রবের কাছ থেকে দূরে সরায় নিল? একটা কাক আল্লাহর জিকির করে, কাকের জিকির করে না, কাকের আইনও মানে না। একটা খরগোশ আল্লাহর জিকির করে, আরেকটা খরগোশের জিকিরও করে না, আইনও মানে না। একটা হরিণ আরেকটা হরিণের জিকিরও করে না, তার আইনও মানে না আল্লাহর আইন ছাড়া। সূর্য আল্লাহ ছাড়া আরেকটা সূর্যের আইন মানে না, চন্দ্র আল্লাহ ছাড়া আরেকটা চন্দ্রের আইন মানে না। কিন্তু একমাত্র মানুষ নিমক হারাম, আল্লাহরে বাদ দিয়া মানব রচিত আইন নিয়ে মারামারি করে, এমন ব্যাককল আছে না? না, সৃষ্টিকার তো আইনকার। এই কথাটা বুঝতে বেশি দেরি লাগে। আপনাদের এলাকায় বক আছে না? বক, একটা বক আরেকটা বকের কথা শোনে না, আল্লাহর কথা শোনে। আপনাদের এলাকায় পেঁচা আছে নি? পেঁচা, পেঁচারে কি কন? হ্যাঁসা। বলেন কি বলে? রাতের বেলা গাছের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করে। আর আমার দেশের মা বোনেরা ফতুয়া দেয়, আল্লাহ জানে, কে জানি মারা যাইব। বলেনি? বলেনি? ইমান আছে না গেছে? আমাদের বাংলাদেশের ইমান এত দুর্বল, বাম হাত চুলকাইলে ইমান শেষ, ডান হাত চুলকাইলেও ইমান। কতক্ষণ না কেন? ডান হাত চুলকাইলে কি বলে? ফুলুস, ফুলুস তাল। আর যদি বাম হাত চুলকায়, ফুলুস। ইমান আছে না গেছে? বলতেছে চোখ লাফায়, মা বোনেরা জিজ্ঞাসা কোনটা? কয় বামটা। কয় তোর বিপদ আইয়ে। এরকম আসেনি? ইমান আছে না গেছে? বিড়ালে দরজার মধ্যে শুয়া শুয়া পা লইতাছে। আপনারা এটা কি কোন? লেজে জিহ্বা দিয়ে চাটে। আমি তো হ্যাঁ পা
এখন মহিলারা কয় মেহমান আইতাস, হাতের থেকে কাচের গ্লাস পইরা ভাঙ্গা গেছে, কয়। তবে আমাদের দেশের মায়েরা বড় দারুণ, ছেলে মেয়েরা বাংলে চিল্লা চিল্লি ঘরের মধ্যে শুরু হয়ে যায় গ্লাস বাংলে, কিন্তু নিজে বাংলে কথা কন না কেন? এ কথা সত্য না মিথ্যা? মানে বাচ্চারা যদি গ্লাস একটা ভাঙ্গে, উনি 3 দিন চিল্লায়, হাতের মধ্যে কি বিড়ালে ফেসাব করছে নি, কিন্তু নিজে যদি জগও ভাঙ্গে কোন আওয়াজ, ভাই বোন টেবিলের মধ্যে পড়তে বসে, ওইদিকে রান্না করে গ্লাস একটা পয়রা ভাঙছে, তো একটা আর একটার জায়গায় কে ভাঙছে, লগের টাকা আম্মু ভাঙছে, কয় তুই বুঝলি কেমনে, তুইও তো এখানে আমিও তো এখানে, আব্বা যদি ভাঙতো, আমরা দুইজনের কেউ যদি ভাঙতাম তাহলে এতক্ষণ হাসর হয়ে যাইতো, যেহেতু আওয়াজ নাই নিজেই ভাঙছে। এমন মা বোন আসেনি, নিজের হাত থেকে দুধ পড়লে কোনো সমস্যা, কিন্তু আরেকজনেরটা পড়লে খবর আছে। আমি একটা আর্টিকেল পড়ছিলাম গত কয়েকদিন আগে, তাফসির পড়তে গিয়া দারুণ লাগছে আমার কাছে। সেটা হলো, প্রত্যেক যুগের বাবারা মায়েরা তাদের সন্তানকে এই বলে খোটা দেয় যে আমরা তোদের মতো দুষ্ট আছিলাম না। বুঝছেননি কথা? হ্যাঁ, কথা কি কথা সত্য না মিথ্যা? যেমন আমাদের বাবারা, আমাদের দাদারা আমাদের বাবাদেরকে বলতো তোদের মতো দুষ্ট আছিলাম না আমরা, তোরা বাতিল গোষ্ঠী। দাদারা চলে গেছে, আব্বাই এখন আমাদের বলছেনি অন্তত 1000 বার বলছে তোরার মতো এত দুষ্ট আছিলাম না। আব্বারা চলে গেছে, আমরা এখন আমাদের সন্তানদেরকে বলি নাকি বলি না? তাফসিরে সেটা পড়লাম, এটা কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু বলা বন্ধ হবে না। কথা ঠিক কি না? হ্যাঁ, আমরা আমাদের দেশে কিছু মুরব্বী আছে, উনি যৌবনকালে নামাজ পড়ছে কিনা জানি না, কিন্তু মসজিদের মধ্যে বেত লয়ে বইতে পোলা প্যান্ডে পিডানের লেগে, এরকম সর্দার আসেনি আপনাদের এলাকায়? নাই? আর পোলা প্যান্ডে কি কয় জানেন? তোর আজকালের পোলা প্যান্ড যা দুষ্ট, আমরা এরকম আসিলাম না। তা আপনারা কেমন আছিলেন এটা কিন্তু আমরা জানি। এখনকার পোলাপান বড় জোর মোবাইল টিপে, আর আপনারা এক গাছের থেকে উঠলে আর নামে নাই, এই ডালা দিয়ে আরেকটা, এরপরে আরেকটা, মানে বান্দরে খালতো ভাই। কথা সত্য নি? কথা কনা, কথা সত্য নি? এই জন্য কারোরে গালি দিয়েন না। বাচ্চারা একটু দুষ্টামি করবে, করবে কিনা? আমি মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে গেলাম, ওনার নামে যে মসজিদ তায়েফে, বিশাল মসজিদ, আপনারা গেছেন অনেকে জানি। তো ঢুইকা দেখি বাচ্চারা মসজিদের ভিতরে, কার্পেটটা ঠিক এত মোটা, মসজিদে আব্বাস, মসজিদের ভিতরে ফুটবল খেলতেছে বাচ্চারা। কি খেলতেছে? তা আমাকে যে নিয়ে গেছে, সে ওখানকার খাদেমরে পরিচয় করায় যে এটা হলো বাংলাদেশের একজন শেখ, তারা তো মাওলানা বলে না, শেখ বলে। তা আমি একটু বিরক্তি ভাব হয়ে বললাম, বাচ্চারা মসজিদের ভিতরে ফুটবল খেলে, এটা কেমন কথা? এখন ও আমার কথাটা যখন বুঝতে পারছে, আরেকজনে বলে দিছে, এখন উনি বলতেছে মানে এটা কি এর শেখ বেটা, মানে এটা শেখ হইতে, মানে সে বুঝাইতেছে বাচ্চারা তো মসজিদে আসবে, মসজিদে দুষ্টামি করবে, লাভ দিবে, মসজিদ হবে বাচ্চাদের আসল ঠিকানা। তুরস্কের মসজিদের দরজায় লেখা থাকে মসজিদে আসলে চকলেট পাবা। কি পাবা? আর আমাদের দেশে মসজিদে লেখা থাকে বাচ্চা নিয়ে মসজিদে আইসেন না। কথা সত্য নেই? আচ্ছা, এখানে অনেক আলেম আছেন, আমি কিন্তু অনেক বাচ্চাদের জন্য একটা কাতার আসেনি? হ্যাঁ, আপনাদের নাই, কিন্তু মসজিদে ইসলামের আইনে কাতার বাচ্চাদের জন্য আসেনি, মহিলাদের জন্য আসেনি। তো তারা কই এখন? আপনি তো তাদের ফিডে বাইর করে দিচ্ছেন। আমাদের দেশে যদি মসজিদে মহিলাদের নামাজের কথা বলে কেমন লাগে? হ্যাঁ, আচ্ছা, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি আমি, একবার নরমাল সফটলি শুনবেন। মনে করেন আপনি আপনাদের জকসিন বাজারে গেলেন, কোথায়? রমজানের মাস। কি মাস? আপনি গেছেন আসরের নামাজের আগে, আপনার বউরে লয়ে গেছেন, আপনার মেয়েরে নিয়ে গেছেন, আপনার মাকে নিয়ে গেছেন। এখন আসরের আজান হইছে,
পুরুষদের জন্য মসজিদের জায়গা আছে না নাই? তো এখন পুরুষেরা মসজিদে নামাজ পড়বে, কিন্তু যেহেতু মার্কেটে গেছে মহিলাদের জন্য নামাজ মাফ। কথা কয় না, হুজুররা কথা কয় না, নামাজ মাফ। তো নামাজ যদি মাফ না হয় নামাজের ব্যবস্থা কই? তা নাই কেন? থাকার দরকার ছিল নাকি ছিল না? ছিল নাকি ছিল না? কালকে ফতুয়া দিব, কব মোল্লা ভাই বোধ আহলে হাদিস হয়ে গেছে। তা আপনি তারে নামাজের জায়গা দিচ্ছেন না, অথচ আবার ফতুয়া দিচ্ছেন নামাজ না পড়লে জাহান্নামে যাবা। তো জায়গা না দিয়ে আপনি যে তাকে নামাজ থেকে বিরত করলেন, এই জন্য আপনি আল্লাহর আদালতে আসামি হবেন। প্রত্যেকটা মার্কেটের মসজিদে নারীদের জন্য আলাদা ওযু, ইস্তেনজা, নামাজের জায়গার দরকার ছিল। পৃথিবীর অনেক দেশ আমি গেছি, আমি সেখানে দেখছি প্রত্যেক মসজিদে মা বোনদের জন্য আলাদা জায়গা আছে নাকি নাই? আমি মোল্লা নাজিমে গেলাম, মনে করেন মার্কেটে বউলইয়া, যাওয়া কি না জায়েজ? তো যাওয়ার পর হুজুররা বোধহয় বউলইয়া মসজিদে যায় না, যে মানে মার্কেটে যায় না। যেই হুজুর জুমার দিন রমজানের মাসে খুতবার সময় ফতুয়া দিছে মহিলারা মার্কেটে যাবেন না, ওই হুজুর নিজের বউলইয়া মার্কেটে যায়। এটাকে আমি হুজুরারে ছোট করার জন্য বলছি। আমাদের স্ত্রী নাই, আমাদের ছেলে মেয়ে নাই, তো তাদের, আমি কি আমার ছেলে মেয়ের কাছেও বক্তা মাওলানা? আমি আব্বা। আর দাদা নানার তো কোনো খানাই। মনে করেন যে নানা প্রেসিডেন্ট, নাতির কাছে কয় পয়সার দাম? হ্যাঁ, কারণ হের কাছে এটা কি না না। দাদা প্রেসিডেন্ট, নাতির কাছে কয় পয়সার দাম? 1 পয়সারও নাই, কান্দে উঠে বয়ে থাকবো, কারণ এটা দাদা। এটা কি পরিবার আসেনি? যা কথা বলছিলাম, আমার কলেজার ভাইয়েরা, দয়ালু কে? আমাদের প্রতি দয়া করেন কে? এই কথাটা আল্লাহ পাক বলছেন আর রহমান। সবাই পড়েন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সবচেয়ে দয়ালু কে? তিনি দয়ালু, তিনি ছাড়া আপন কেউ নাই। পৃথিবীতে ছেলে মেয়েরা ভালোবাসে স্বার্থের জন্য। সম্পদ দিবেন যতক্ষণ, আপনাকে ভালোবাসবে ততক্ষণ। আপনি তাদের চাহিদা পূরণ করতে না পারলে উল্টা খোটা দেয়, জন্ম দিলি কেন? কথা সত্য নেই? কি বলে? তো তোরে জন্ম দিয়া তোর বাপে ভুল করছে। বেয়াদব, এমন বেয়াদব আসেনি এলাকায়? বাপের সাথে, চাচার সাথে, জেঠার সাথে বেয়াদবি করে। কয় জন্ম দিলি কেন? তো জন্ম দিয়া তোরে ভুল করছে নি? জন্ম দিয়েই তো দুনিয়ার মুখ তোরে দেখাইছে। তোরে যে বাপে মা দুনিয়ার মুখ দেখাইছে, এই মা বাপের চিরদিন তুই যদি তাদের খেদমত করস, প্রথম দিনের দুধের দামও দিতে পারবি না। বাপ মারে গালি দিও না। কিছু কিছু পোলাপাইন আছে, হেতে ভার্সিটিতে পড়ে, বাপ কৃষি কাজ করে, হেতে কারো কাছে পরিচয় দেয় না, অথচ এই বাপ কৃষি কাজ করে তারে ভার্সিটিতে পাঠাইছে। কথা কর না কেন? তুই যখন প্রাইমারি স্কুলেতে ছিলি, একটা চিপস, একটা চকলেট, একটা আইসক্রিম কিনে দেওয়ার জন্য তোর আব্বা নিজে টিফিন খায় নাই, টাকাটা জমা রাখছে। এ কথাগুলো সত্য না মিথ্যা? আজকে তুমি ভার্সিটিতে গেছো, আব্বারে ভুলে গেছো, আব্বার অবদান কি তুমি ভুলে গেছো? তোমার মতো নিমক হারাম আল্লাহ জমিনে কেউ নাই। আচ্ছা বলেন তো, পৃথিবীতে কৃষক যারা কৃষিকাজ করে তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? এই পৃথিবীর মানব জাতির প্রথম যে মানুষ আবুল বশর, যিনি আদম আলাইহিস সালাম, তার কর্ম ছিল কৃষিকাজ। কি কাজ? তিনি জমিনে আসছেন চাষাবাদ করার জন্য। আর আমাদের দেশে এখন কৃষকের নাম শুনলে, যেই কৃষকের হাতের তৈরি করা, কি বলে, কামাই করা চাউল খাইয়া জীবন বাঁচায়, গম খাইয়া আটা খাইয়া জীবন বাঁচায়, সেই কৃষককে পছন্দ করে না। এরকমের নিমক হারাম আছে নাকি নাই? তো মানুষের প্রশংসা করে না, ভালোবাসে না, আর আল্লাহর নেয়ামত খাইয়া আল্লাহর আইন মানবে, এটা কি সম্ভব? এটা কি মানে তাদের দ্বারা কি হবে? কিন্তু আমার আল্লাহ বলেছেন, যারা চিন্তাশীল, বলেন যারা চিন্তাশীল তারা মানুষের জবানে যে ভাষা আছে, এই ভাষাটাও আমাদেরকে দান করেছেন কে? এই ভাষা, এই মন, এই মগজ কার জন্য? আর যারা বলেন কার জন্য?
তাহলে তিনি আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন, তার আইন মানার দরকার আছে না নাই? এই পৃথিবীতে যত জীবজন্তু আছে কেউ মাথা কপাল নাক ঠেকায় আল্লাহকে সেজদা দিতে পারে না, কিন্তু আমাদের কপাল, আমাদের নাক, আমাদের হাঁটু, আমাদের হাতকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, আমরা জমিনে আমাদের অষ্টাঙ্গ লুটাইয়া আমরা আমাদের রবকে সেজদা দিতে পারি নাকি পারি না? এই যে সেজদা আমরা দেই, সেজদার জন্য হাশরের ময়দানে পুরস্কার আছে না নাই? আল্লাহ পাক বলছেন ফি উজুহিম মিন আসারিস সুজুদ। এই দুনিয়াতে যারা নামাজ পড়তো, আল্লাহকে যারা সেজদা দিত, আল্লাহর আইনের জন্য যারা সংগ্রাম করত, কিয়ামতের ময়দানে তাদের কপালের মধ্যে সেজদার চিহ্ন আছে না না? মা আয়েশা বলেন, রাসূল গো, হাশরের ময়দানে আপনার উম্মতগুলোকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী বললেন, আয়েশা, 100 ঘোড়া যদি এক জায়গায় দাঁড়ায় থাকে, একটা যদি থাকে চিত্রা ঘোড়া, যেই ঘোড়াটার কপালের মধ্যে সাদা দাগ আছে, মালিক কি সেটা খুঁজে পাবে? মা আয়েশা বলেন, হ্যাঁ হুজুর, অনায়াসে পাবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারা যে অঙ্গগুলা দ্বৈত করে, এইগুলা থেকে নূরের চমকানি দিবে, এই ঝলক দেখে আমি বুঝে নিব এরা আমার উম্মত। আল্লাহু আকবার। যার নামাজ নাই তার দিন নাই। বলেন, যার নামাজ নাই, নামাজ আগে না মাহফিল আগে? আরো জোরে কর না। নামাজ আগে না মাহফিল আগে? নামাজ আগে না আন্দোলন আগে? বা জামাত নামাজ আদায় করতে হবে, জামাত ছাড়া নামাজ পড়া যাবে না। নবীজি বলেছেন, যারা আজান শুনে মসজিদে যায় না, আমার মন চায় তাদের ঘরটাকে আগুন দিয়া জ্বালায়া দে। আল্লাহু আকবার। আগামী দিন ফজরের জামাত কয় না তো? আগামী দিন ফজরের জামাত। আহারে, মাঝে মধ্যে আফসোস করি, জুমার নামাজে যত মুসল্লি হয়, ফজরের নামাজে যদি তত মুসল্লি হইতো, বাংলাদেশে কেউ আল্লাহর কোরআনের আইনকে ঠেকায় রাখতে পারতো না। এই বাংলাদেশে কোরআন কায়েম হবেই, আপনি চান বা না চান। শুধু বাংলাদেশ নয়, আমি আপনাদেরকে ভবিষ্যৎবাণী করে দিয়ে যাই, শুধু বাংলাদেশ নয়, অচিরেই ভারতবর্ষে, যেই ভারতবর্ষ মুসলমানেরা টানা 750 বছর 950 বছর শাসন করেছেন, সেই ভারতে অচিরেই আল্লাহর কোরআনের আইন কায়েম হবে ইনশাআল্লাহ। আপনি দেখেন না, বাবরি মসজিদ বানানোর নমুনা, পঙ্গপালের মতো লোকেরা যাচ্ছে নাকি যাচ্ছে না? যার যা আছে সব নিয়ে যাইতেছে। 80 বছরের বুড়া ভাঙ্গা ইট নিয়ে যাচ্ছে, বাবরি মসজিদ বানাবে। লোকেরা, সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, আপনি কেন যান? সে ডাইরেক্ট জবাব দিছে, 1992 সালের 6 ডিসেম্বর তারা যখন বাবরি মসজিদ ভেঙেছিল, সেখান থেকে ইট আমি নিয়ে আসছিলাম। এই ইট 32 বছর 33 বছর যাবৎ বুকে নিয়ে ঘুমাইছি, আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ, বাবরি মসজিদ ভারতের জমিনে পুনরায় হয়েছে, এই দৃশ্য না দেখায় তুমি আমার মৃত্যু দিও না। আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে, সেজন্য 55 কিলোমিটার হেঁটে হেঁটে ইট নিয়ে হাজির। কয় কিলো? 6 বছরের বাচ্চা মেয়ে 4টা ইট নিয়ে যাচ্ছে, 4টা। জিজ্ঞেস করছে, কোথায় যা? আল্লাহর ঘর বানাতে যাই। কি বানাতে যায়? জোরে বলেন কি? আজান দেওয়া শুরু করছে এক বাচ্চা। আজান কেন দাও? বাচ্চা বলছে, আজান শুরু করলাম